गुड मॉर्निंग स्टूडेंट। आज के আমরা তোমাদের লেসন 2 অল অ্যাবাউট এ ডগ একটি কুকুরকে নিয়ে সমস্ত কিছু এই গল্পটা পড়ব, যেটা লিখেছেন কে না এ জি গার্ডিনার, অর্থাৎ আলফ্রেড জর্জ গার্ডিনার। তো এই চমৎকার গল্পটি আলফ্রেড জর্জ গার্ডিনারের লেখা, যেখানে লেখক একটি বাসের কন্ডাক্টর এবং এক মহিলা যাত্রীর কুকুরের মধ্যেকার দ্বন্দ্বের মাধ্যমে আইন বনাম মানবতার একটি সুন্দর শিক্ষা দিয়েছেন। তো এখানে আমরা লেখক পরিচিতি আর টেক্সট সম্পর্কে ছোট্ট করে জেনে নিই। আলফ্রেড জর্জ গার্ডিনার 1865 থেকে 1946 কে ছিলেন না ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথার। তাহলে আলফ্রেড জর্জ গার্ডিনার, যার জন্ম 1865 সালে এবং মৃত্যু 1946 সালে, তিনি কে ছিলেন একজন ব্রিটিশ জার্নালিস্ট, একজন ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড অথার এবং লেখক। হিজ এসেজ রিটেন আন্ডার দ্য পেন নেম আলফা অফ দ্য প্লাউ আর হাইলি রিগার্ডেড। আলফা অফ দ্য প্লাউ, এই যে আলফা অফ দ্য প্লাউ, এই ছদ্মনামে কি করেছিলেন তিনি না তার সমস্ত প্রবন্ধগুলো লিখেছিলেন এবং সেই নামে লেখা তার প্রবন্ধগুলো অত্যন্ত সমাদৃত বা সবার কাছে জনপ্রিয়, রিগার্ডেড। হিজ ইউনিকনেস, তার যে মৌলিকতা বা তার অনন্যতা কোথায় ছিল না, লে ইন হিজ এবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ। জীবনের মৌলিক সত্যগুলোকে খুব সহজভাবে তিনি কি করতেন না ইন অ্যান এসে, প্রবন্ধের মাধ্যমে, অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, সহজ এবং আনন্দদায়কভাবে শিক্ষা দেওয়ার ক্ষমতার মধ্যে। হিজ ইউনিকনেস, তার অনন্যতা বা মৌলিকতা ছিল জীবনের মৌলিক সত্যগুলোকে সহজ ও আনন্দদায়কভাবে শিক্ষা দেওয়ার ক্ষমতার মাধ্যমে। দ্য পিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি ফারোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড আর সাম অফ হিজ ওয়েল নোন রাইটিংস। দ্য পিলার্স অফ সোসাইটি, পেবলস অফ দ্য শোর, মেনি ফারোজ এবং লিভস ইন দ্য উইন্ড, তার কয়েকটি বিখ্যাত লেখা। তারপর দেখো in this text which is an edited version of Gardiner's essay of the same name, এই পাঠ্যটিতে যা গার্ডিনারের একই নামের প্রবন্ধের একটি সম্পাদিত সংস্করণ, দ্য অথার অবজার্ভস হাউ এ বাস কন্ডাক্টর মেক্স এ লেডি গো আপ টু দ্য uncovered top of a double-decker bus on a freezing evening just because she is carrying a dog. লেখক লক্ষ্য করেছেন যে কিভাবে একজন বাস কন্ডাক্টর এক কনকনে ঠান্ডা সন্ধ্যায় এক মহিলাকে দোতলা বাসের খোলা ছাদে উঠতে বাধ্য করেন। কারণ কি ছিল না, শুধুমাত্র তিনি তার সাথে একটা কুকুরকে নিয়ে যাচ্ছিলেন। While watching the incident and its reaction among other passengers, যখন আমরা ঘটনাটা এবং অন্য যাত্রীদের প্রতিক্রিয়া দেখছিলাম বা দেখার সময়, দ্য অথার ওয়ান্ডার্স whether rules should be tempered with goodwill in order to make them more human. যে লেখক ভাবছিলেন বা অবাক হচ্ছিলেন যে নিয়মগুলো আরও মানবিক করার জন্য সেগুলোর সাথে সদিচ্ছার মিশ্রণ ঘটানো উচিত কিনা। এরপর আমরা চলো মূল গল্পে চলে আসি। কি বলছে, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটি বাসে ভ্রমণ করছিলাম।
ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটি ছিল এক হাড় কাঁপানো ঠান্ডা রাত। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, এমনকি বাসের একদম শেষ প্রান্তেও পূর্ব দিকের বাতাস ছুরির মতো বিঁধছিল। দ্য বাস স্টপড, বাসটি থামলো। অ্যান্ড টু উইমেন, এবং দুজন মহিলা, অ্যান্ড এ ম্যান, এবং একজন পুরুষ, গট ইন টুগেদার, একসঙ্গে উঠলেন। অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস, এবং খালি জায়গাগুলো পূরণ করলেন, অর্থাৎ বসলেন। তাহলে বাসটা দাঁড়ালো, বাসে দুজন মহিলা এবং একজন পুরুষ উঠলেন, একসঙ্গে উঠলেন, এবং তারা বাসের যে খালি সিটগুলো ছিল বা ফাঁকা বসার যে জায়গাগুলো ছিল সেখানে গিয়ে বসলেন। দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারেড এ লিটিল পেকিনিজ ডগ, অপেক্ষাকৃত কম বয়সী মহিলাটির কাছে কি ছিল না, একটি ছোট্ট পিকিনিজ ডগ বা পিকিনিজ কুকুর ছিল। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, কন্ডাক্টর ভেতরে এলেন এবং তাদের কি নিলেন না, ভাড়া নিলেন। দেন হিজ আইজ রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, তারপর তার নজর পড়ল ওই পুঁতির মতো চোখওয়ালা কুকুরটির ওপর, মানে ছোট ছোট চোখওয়ালা, মানে ছোট ছোট চোখ কুকুরটার, একদম পুঁতির দানার মতো। তো সেই কুকুরটার ওপর কার নজর পড়লো না, আমাদের বাস কন্ডাক্টরের নজর পড়লো। আই স ট্রাবল কামিং আপ, আমি বুঝতে পারলাম যে ট্রাবল কামিং আপ, ঝামেলা আসছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, এটাই ছিল সেই সুযোগ। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটাই ছিল সেই সুযোগ। ফর হুইচ, যেটার জন্য দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, কন্ডাক্টর অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং তিনি এটার পূর্ণ সদ্ব্যবহার করলেন। ইন্টেন্ডেড মানে তিনি চাইছিলেন, মানে মনস্থির করেই নিয়েছিলেন, টু মেক দ্য মোস্ট অফ ইট, এটার পূর্ণরূপে তিনি সদ্ব্যবহার করবেন এই সুযোগটার। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং, আমি তাকে, মানে অথার বা আমাদের যিনি লেখক, তিনি কি করেছিলেন না, যে মার্কড হিম মানে ওই কন্ডাক্টরকে সেই ধরনের মানুষ হিসেবে চিহ্নিত করেছিলেন। আই হ্যাড মার্কড হিম, আমি সেই ধরনের, অ্যাজ দ্য টাইপ হু হ্যাড জেনারেল ভেগ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং, আমি তাকে সেই ধরনের মানুষ হিসেবে চিহ্নিত করেছিলাম যাদের কি ছিল না, সব কিছু নিয়েই এক ধরনের অস্পষ্ট অভিযোগ থাকে। এই যে ভেগ গ্রিভেন্স, এই কথাটার অর্থ হলো অস্পষ্ট অভিযোগ। অ্যাবাউট এভরিথিং, সব কিছু নিয়ে এদের অভিযোগ থাকে। হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল হি সিভার্ড অ্যাট দ্য ডোর, মনে হচ্ছিল তার সেই সব যাত্রীদের ওপর বিশেষ ক্ষোভ আছে যারা বাসে এসে আরাম করে বসে, যেখানে তিনি দরজায় দাঁড়িয়ে শীতে কাঁপেন। তাহলে আমরা কি দেখলাম, যে কন্ডাক্টরের সবসময় একটা অভিযোগ থেকেই থাকে মনের ভেতর, কাদের জন্য না, সেই সমস্ত যাত্রীদের ওপর যারা কিনা খুব আরাম করে এসে ওই বাসের সিটে বসছে। এবার তার এই অভিযোগের কারণ কি না, সে এই ঠান্ডাতে বাসের দরজায় শীতে কাঁপছে, আর সেখানে অন্যান্য যাত্রীরা এসে আরাম করে যখন সিটে বসছে তখন তার মনে সেটা খারাপ লাগছে, সেই কারণে সে একটু মনক্ষুণ্ণ হয় বা অভিযোগ থাকে যাত্রীদের ওপর তার। সেই হিসেবে আমাদের কন্ডাক্টরের উপর কি বলছে দেখো, ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট হি সেড, তাহলে কন্ডাক্টর কি বললো, যে আপনাকে ওই কুকুরটি বাইরে নিয়ে যেতে হবে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি নিশ্চিতভাবেই তেমন কিছু করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস সেড দ্য ওম্যান, ওই মহিলাটি কি বলল, যে আপনি আমার নাম এবং ঠিকানা লিখে রাখতে পারেন, কিন্তু আমি কুকুরটিকে নিয়ে নামবো না বা কুকুরটাকে বাইরে ছেড়ে যাব না।
She had evidently expected the challenge and knew the reply. তিনি স্পষ্টতই এই চ্যালেঞ্জটি আশা করেছিলেন। মানে বাস কন্ডাক্টর জানতো যে আমি যদি এই কথাটা বলি ওই মহিলা তার উত্তরে এরকম কিছু একটা উত্তর দেবেন, এটা বাস কন্ডাক্টর আশা করেছিল এবং এটার উত্তর কি দেবে সেটা ওই কন্ডাক্টর আগে থেকেই ভেবে রেখেছিল বা তার জানা ছিল। তাহলে কি রিপ্লাই দিল আমাদের কন্ডাক্টর? ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। আপনাকে অবশ্যই এই কুকুরটাকে বের করে দিতে হবে বা বাইরে রাখতে হবে, এটাই আমার আদেশ, এটাই আমার অর্ডার। চলো পরের পেজে যাই, দেখো এখানে কি বলছে। I won't go on the top of the bus in such weather. এই রকম ওয়েদারে বা আবহাওয়ায় আমি একদমই বাসের ছাদে যাব না। ইট উড কিল মি, এটা আমাকে মেরেই ফেলবে। সেড দ্য ওম্যান, মহিলাটি বলল। মানে তোমরা বুঝতে পারছো ওই রকম ঠান্ডা আবহাওয়ায় বাসের ছাদে গিয়ে বাতাস যদি গায়ে লাগে কি ভয়ঙ্কর ব্যাপার হবে এই শীতে। তো সার্টেনলি নট, সেড হার লেডি কম্পেনিয়ন, তার মহিলা সঙ্গীটা বলল একদমই না। ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট ইজ, তোমার এমনিতেই কাশি হচ্ছে, তার উপর তুমি যদি বাসের ছাদে যাও কি হবে অবস্থাটা তোমরা ধারণা করতে পারছো। তো ইটস নন সেন্স, সেড হার মেল কম্পেনিয়ন, তার পুরুষ সঙ্গীটি বলল এটা বাজে কথা, মানে একদমই বাসের ছাদে তুমি যাবে না, এই আইডিয়াটাই একটা বেকার আইডিয়া। চলো এরপরে যাই, কি হচ্ছে। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, কন্ডাক্টর ঘন্টার দড়ি টানলেন। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটি থেমে গেল। দিস বাস ডাজ নট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, যতক্ষণ ওই কুকুরটাকে বের করা হচ্ছে এই বাস চলবে না। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, তিনি ফুটপাথে নেমে দাঁড়ালেন এবং অপেক্ষা করতে লাগলেন। মানে কন্ডাক্টরটা কীরকম বদমাস ভাবো তোমরা, সে বাসটাকে থামিয়ে দিল এবং ফুটপাথে নেমে চলে গেল, দিয়ে বলছে কি যে এই কুকুরটা যতক্ষণ না নামবে এই বাস আর একটুও এগোবে না বা চলবে না। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্প, মানে কন্ডাক্টরটা ভাবলো কি না সে জিতে গেছে, এটা ছিল তার বিজয়ের মুহূর্ত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, তার পক্ষে আইন ছিল, মানে বাসে কোনো কুকুর নিয়ে যাতায়াত করা যাবে না এরকম আইন ছিল। তাহলে আইনটা কার পক্ষে যাচ্ছে? আমাদের কন্ডাক্টরের পক্ষে। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, কিন্তু বাসের প্রত্যেক যাত্রী বা প্রত্যেকে কার পক্ষে ছিল? ওই মহিলা এবং তার কুকুরের পক্ষে, সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। দে টকড ইন রেজড ভয়েসেস, তাদের মধ্যে মানে গরম গরম কথাবার্তা হচ্ছিল, মানে আমরা কি বলতে পারি যে জোরালো উচ্চস্বরে, মানে রেগে গিয়ে তারা কথা বলছিল। সেম ফুল, লজ্জাজনক। কল দ্য পুলিশ, পুলিশ ডাকো। লেটস অল রিপোর্ট হিম, চলুন সবাই ওর নামে রিপোর্ট করি। তাহলে এই যে কথাগুলো এগুলো কারা বলছিল? ওই বাসের যাত্রীরা। কি বলছিল? যে পুরো ব্যাপারটা একটা লজ্জাজনক ব্যাপার, পুলিশকে ডাকা হোক এবং ওই কন্ডাক্টরের নামে পুলিশের কাছে আমরা সবাই মিলে রিপোর্ট করি। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, তাকে আমরা বাধ্য করি সে যাতে আমাদের ভাড়া ফেরত দিয়ে দেয়। ইয়েস দ্যাটস ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, হ্যাঁ হ্যাঁ চলো সবাই এটা করি, ও আমাদের ভাড়া ফেরত দিক। দ্য লিটিল অ্যানিম্যাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস আনকনসাস অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড, এই ছোট্ট প্রাণীটি আবছা আলোর দিকে তাকিয়ে চোখ পিটপিট করছিল, সে যে কি ঝামেলা পাকিয়েছে সে সম্পর্কে ছিল সম্পূর্ণ অবচেতন বা অচেতন। তাহলে এই ছোট্ট প্রাণীটা যে ওই আবছা আলোর দিকে তাকিয়ে চোখ পিটপিট করছিল, সে এই যে এত কিছু ব্যাপার তার জন্য ঘটে যাচ্ছে সেই সম্পর্কে বা সেই বিষয় সম্পর্কে ওই ছোট কুকুরটির কোনো ধারণাই ছিল না। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর কি করলো না দরজার কাছে এলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু যাত্রী দাবি করলো। গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক,
আমাদের ভাড়া ফেরত দাও। ইউ হ্যাভ এনগেজড টু ক্যারি আস, ইউ কান্ট লিভ আস হেয়ার অল নাইট। তুমি দায়িত্ব নিয়েছো আমাদের গন্তব্যে নিয়ে যাওয়ার বা আমাদের বাসে চাপিয়ে নিয়ে যাওয়ার। তুমি এইভাবে আমাদের এত রাতে ছেড়ে মানে রাস্তার মাঝখানে ছেড়ে যেতে পারো না। নো ফেয়ার্স ব্যাক সেট দ্য কন্ডাক্টর। কন্ডাক্টর কি বলল? যে কোনো ভাড়া ফেরত হবে না। 2 or 3 passengers got out and disappeared into the night. 2-3 জন যাত্রী নেমে গেলেন এবং রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম। তাহলে কন্ডাক্টর কী করলেন না পেভমেন্ট দিয়ে হেঁটে গেলেন, মানে ফুটপাথ দিয়ে হেঁটে গেলেন। কার কাছে গেলেন না ওয়েন্ট টু দ্য ড্রাইভার, ড্রাইভারের কাছে গেলেন। টু হ্যাভ এ টক উইথ হিম, তার সাথে কথা বলার জন্য। অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড, অন্য একটা বাস যেটা ওই রাস্তার শেষ বাস ছিল, ওয়েন্ট বাই, পাস দিয়ে চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ। অনেক যাত্রীরা মানে ওই বাসটা থামানোর চেষ্টা করেছিল চিৎকার করে, কিন্তু বাসটা দাঁড়ায়নি, চলে গেল। এ পুলিশম্যান স্ট্রোলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর। তাহলে একজন পুলিশ কী করলেন না হেঁটে এলেন, স্ট্রোলড আপ হেঁটে আসা, এবং লুকড ইন অ্যাট দ্য ডোর এবং দরজায় উঁকি দিলেন। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্টস অ্যান্ড অ্যাপিলস। যাত্রীরা ক্ষুব্ধ হয়ে, এই যে বার্স্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট, ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ এবং বিভিন্ন রকমের আবেদন বা মিনতিতে তারা ফেটে পড়লেন বা চিৎকার করে তাদের আবেদন জানাতে থাকলেন এবং প্রতিবাদ করতে থাকলেন। ওয়েল হি ইজ গট হিজ রুলস ইউ নো, হি সেড জেনিয়ালি। পুলিশটা নম্রভাবে বলল, দেখুন তার কাছে তো নিয়ম আছে, আপনারা নিশ্চয়ই জানেন, মানে ওই বাসে কুকুর নিয়ে যাতায়াত করা যাবে না, এই নিয়ম রয়েছে এবং এই বিষয়ে প্রত্যেক যাত্রী জানে। পুলিশ এটা খুব নম্রভাবে বা ভদ্রভাবে বললেন। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট। তারপর তিনি চলে গেলেন, কিছুটা দূরে রাস্তায় চলে গেলেন। দেয়ার হি ওয়াজ জয়েন্ট বাই 2 মোর কনস্টেবলস, এবং সেখানে আরও 2 জন কনস্টেবল ছিল, তাদের কাছে তিনি চলে গেলেন। কে চলে গেল না ওই পুলিশ অফিসারটা। Still the little dog blinked at the lights and the conductor walked to and fro like a captain in the hour of victory. Still the little dog, তারপরেও ওই ছোট্ট কুকুরটা কী করছিল না ব্লিঙ্ক অ্যাট দ্য লাইটস, আলোর দিকে তাকিয়ে চোখ পিটপিট করছিল, ব্লিঙ্কড করছিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর, এবং কন্ডাক্টর কী করলো না ওয়াকড টু অ্যান্ড ফ্রো, এদিক সেদিক ঘুরছিল, লাইক এ ক্যাপ্টেন, একজন প্রধানের মতো, ক্যাপ্টেনের মতো, ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, এই জয়ের ঘণ্টাতে। মানে পুলিশ যেহেতু বলে গেছে যে রুল রয়েছে বা নিয়ম রয়েছে, বাসে কুকুর নিয়ে যাতায়াত করা যাবে না, এই কথাটাতে কন্ডাক্টর যে জয় হলো বা জয়ী হলো তার আর্গুমেন্টে, সেই বিষয়টা সে উপভোগ করছে। কীভাবে উপভোগ করছে না, সে ওই ফুটপাতে এদিক সেদিক হেঁটে বেড়াতে লাগলো। এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাভাব দ্য গেল। ঠিক এই মুহূর্তে একজন মহিলা প্যাসেঞ্জার খুব জোরে চিৎকার করে বলল, থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, এবং তিনি বাস কন্ডাক্টরকে ভয় দেখাতে লাগলেন। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট। কিন্তু ওই বাস কন্ডাক্টর দেখো কতটা অভদ্র, যে সে ওই মানে ঠান্ডার রাতের মতো, ওই ঠান্ডার মতো নিশ্চুপ হয়ে থাকলো এবং ওই ফুটপাথের মতো শক্ত হয়ে থাকলো, মানে সে কোনো জবাব দিল না। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশম্যান হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা। এবং ওই মহিলাটা কী করলো না, সে তার ক্ষোভ বা রাগ প্রকাশ করলো ওই 3 জন পুলিশের ওপর, যারা কিছুটা দূরে ওই রাস্তার ওপর দাঁড়িয়ে এত সমস্ত এই যে নাটক হচ্ছিল বা কী ঘটনা ঘটছিল সেগুলো দেখছিল। দেন সি কেম ব্যাক, তারপর সে ফিরে এলো। কল্ড হার কম্পেনিয়ন, তার সঙ্গীকে ডাকলো। অ্যান্ড ভ্যানিস্ট, এবং মিলিয়ে গেল। মানে বাস যেহেতু যাচ্ছে না, শুধু শুধু আর ফালতু ওয়েট করে লাভ নেই, তারা তার সঙ্গীকে ডেকে চলে গেল ওখান থেকে। দ্য বাস ওয়াজ এমটিং, বাসটা কী হয়ে গেল না খালি হয়ে গেল আস্তে আস্তে।
আই উইল গো টু দ্য টপ সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ। শেষমেশ কী করবেন ওই মহিলা যাত্রীটা? না তিনি রাজি হয়ে গেলেন। কিসে রাজি হয়ে গেলেন? না আই উইল গো টু দ্য টপ, আমি বাসের ওপরে যাচ্ছি। সেড দ্য ইয়ং লেডি, ওই কম বয়সী মহিলাটা বললেন, উইথ দ্য ডগ, ওই কুকুরটার সাথে অ্যাট লাস্ট, এবং অবশেষে ইউ উইল হ্যাভ নিউমোনিয়া দ্য ম্যান সেড। ওর সাথে যে পুরুষ যাত্রীটা ছিল সে কি বলল, যে এত ঠান্ডাতে তুমি যদি ওপরে যাও তাহলে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। তারপরের পেজে যাই আমরা। দেখো ছবিতে দেখা যাচ্ছে উনি বাসের ছাদে যাচ্ছেন। চলে এসছি। When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. যখন তিনি মানে ওই মহিলাটি সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলেন, কন্ডাক্টর ফিরে এলেন এবং ঘন্টা বাজালেন। দ্য বাস ওয়েন্ট অন, বাস চলতে শুরু করলো। হি স্টুড ট্রায়াম্ফ্যান্ট while his conduct was criticized in his face by the passengers. তিনি বিজয়ীর মতো দাঁড়িয়ে থাকলেন যখন কি হলো না, তা বাসের যাত্রীরা তাকে সমালোচিত করছিল তার এই ব্যবহারের জন্য। Then the bus developed engine trouble and the conductor went to the help of the driver. ঠিক এই মুহূর্তে কি হলো না, বাসের ইঞ্জিনটা সমস্যা শুরু করলো বা সমস্যা তৈরি করলো এবং কন্ডাক্টর সাহায্যের জন্য বাসের ড্রাইভারের কাছে গেলেন। মানে বাসের ড্রাইভারকে হেল্প করার জন্য কন্ডাক্টরটা গেলেন। ইট ওয়াজ এ লং জব, এটা ছিল একটা দীর্ঘ কাজ, মানে সময় সাপেক্ষ ব্যাপার। মিন হোয়াইল দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার্ড দ্য বাস। এই সময় কি হলো না, ওই মহিলাটা যে কুকুরটিকে নিয়ে বাসের ছাদে চলে গেছিল সে নিচে নেমে এলো। স্টোল ডাউন দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। অ্যান্ড রি এন্টার্ড দ্য বাস, এবং বাসে পুনরায় প্রবেশ করলো। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন গাড়ির ইঞ্জিন আবার ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফেরত এলেন। অ্যান্ড পুলড দ্য বেল, এবং তিনি আবার বেল বাজালেন। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তার আবার চোখ গিয়ে পড়লো ওই কুকুরটার ওপর। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল, এবং তার হাত আবার ওই বেলের কাছে চলে গেল। বেল রোপ এগেন, মানে ওই ঘন্টা যে দড়িটার সাথে বাঁধা ছিল সেই ঘন্টায় বাঁধা দড়ির দিকে তার হাত চলে গেল। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার ঘুরে তাকালেন। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টরটা আঙুল দিয়ে দেখালেন ওই কুকুরটার দিকে। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাস থেমে গেল বা বাস দাঁড়িয়ে গেল। দ্য হোল স্ট্রাগল বিগেন অল ওভার ওয়ান্স সেকেন্ড, আবার সেই পুরনো লড়াই শুরু হলো। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর নেমে কোথায় চলে গেলেন? দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটা খুব শীঘ্রই খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমিই ছিলাম শেষ যাত্রী, মানে শেষ যাত্রী হিসেবে আমি রয়ে গেলাম। আই হ্যাভ গট মাই রুলস দ্য কন্ডাক্টর সেড টু মি, আমার একটা নিজস্ব নিয়ম আছে, কন্ডাক্টর আমাকে এই কথা জানালো বা বলল। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে জয়লাভ করেছে। বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, কিন্তু সে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা চালাচ্ছিল আমার সামনে, মানে সবার কাছে বা যে কোনো কারোর কাছে নিজেকে সঠিক প্রমাণ, মানে সে রুল ফলো করেছে এই ব্যাপারটা দেখানোর একটা চেষ্টা চালাচ্ছিল। রুলস আই সেড আর নেসেসারি থিংস, আমি তাকে বললাম যে নিয়ম বা রুলস এটা একটা প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস লাইক দ্য রুল অফ দ্য রোড হুইচ ক্যান নট বি ব্রোকেন উইথাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম। যে নিয়ম যেটা একটা প্রয়োজনীয় জিনিস, আমি বলছিলাম যে কিছু নিয়ম খুব কড়া, কিন্তু কিছু নিয়ম কেবল আপনার এই যে সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু নিয়ম কড়া এবং প্রয়োজনীয়। লাইক দ্য রুল অফ দ্য রোড, যেভাবে রাস্তার নিয়ম সেগুলো হচ্ছে প্রয়োজনীয় বা জরুরি নিয়ম এবং কঠিন নিয়ম। হুইচ ক্যান নট বি ব্রোকেন, সেগুলো ভাঙা উচিত নয়। উইথাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ,
কারণ সেগুলো না মানলে কি হবে না, আমাদের জীবনের ক্ষতি হতে পারে, আমাদের জীবনের জন্য বিপদ হতে পারে এবং আমাদের মানে অঙ্গ প্রত্যঙ্গের হানি হতে পারে বা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। বাট সাম আর অনলি রুলস ফর ইওর গাইডেন্স, কিছু নিয়ম আছে যেগুলো শুধুমাত্র নির্দেশনার জন্য। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেভাবে ওই বাসে কুকুর নিয়ে যাবে না এই সংক্রান্ত নিয়ম রয়েছে। ইউ ক্যান ইউজ ইওর কমন সেন্স হেয়ার, আপনি এখানে কি করতে পারতেন না, আপনার সাধারণ জ্ঞান ব্যবহার করতে পারতেন, আপনার কমন সেন্স ইউজ করতে পারতেন যে এই নিয়মটা এখানে কারোর ক্ষতি করছেন না, মানে ওই কুকুরটা যদি বাসে থাকে তাহলে অন্যান্য যাত্রীদের যেহেতু অসুবিধে হচ্ছে না, তাহলে এই নিয়মটা না মানলেও চলতো। দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। তাহলে কি বলছে যে দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, মানে এই যে নিয়ম সেটা শুধু কথার কথা হিসেবে পালনের জন্য নয়, মানে নট ইন দ্য লেটার্স, কথার কথা হিসেবে পালনের জন্য নয়, এগুলো সদিচ্ছার ওপর নির্ভর করে। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, কোনটাতে যাত্রীর সুবিধা হবে সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইট স্পিরিট, আপনি নিয়ম মেনেছেন কিন্তু এই নিয়ম যে উদ্দেশ্যে বানানো সেটা আপনি ভঙ্গ করেছেন বা সেই জিনিসটা ফলো হয়নি। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, আপনার উচিত কিছুটা সদিচ্ছা এবং ভালো মেজাজের সাথে নিয়মগুলো পালন করা, তাহলে যাত্রীদের কি হবে, সুবিধে হবে। হি টুক ইট ভেরি ওয়েল অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি, তিনি এটি খুব ভালোভাবে নিলেন, মানে লেখক যে কথাগুলো বাস কন্ডাক্টরকে বললেন বা বোঝালেন সেই ব্যাপারটা বাস কন্ডাক্টর ভালোভাবে বুঝলো, এবং যখন আমি বাস থেকে নামলাম তিনি খুব অমায়িকভাবে বললেন শুভরাত্রি বা গুড নাইট জানালেন। আমরা কয়েকটা ওয়ার্ড মানে দেখিনি এরপর। পেকিনিজ ডগ, স্মল ডগ উইথ ফ্ল্যাট ফেস অ্যান্ড লং স্টাফ সফট ফার। পেকিনিজ ডগ এটা কেমন ধরনের কুকুর না, একটা ছোট্ট কুকুর যার ফেসটা বা মুখটা হচ্ছে ফ্ল্যাট, মানে চ্যাপটা বলতে পারি, অ্যান্ড লং লম্বা, সফট ফার এবং তার গায়ের যে চুলগুলো বা লোমগুলো থাকে সেগুলো হচ্ছে সফট। বিডি আইট মানে স্মল আইট ছোটো চোখ। স্ট্রোলড আপ মানে ওয়াকড আপ হেঁটে চলে যাওয়া। ইনডিগন্যান্ট মানে অ্যাংরি রেগে যাওয়া। জেনিয়ালি মানে প্লেজেন্টলি নম্রভাবে ভদ্রভাবে। গেল মানে ঝড়, স্টর্ম ঝড়, মানে রাগে বা উত্তেজনায় মানুষের মধ্যে যে কথাবার্তা চলে রেগে গিয়ে, যেটাকে আমরা সোজা কথায় ঝগড়া বলি, সেরকম একটা ব্যাপার হচ্ছে গেল বা স্টর্ম। তাহলে এই গল্পটা থেকে অল অ্যাবাউট এ ডগ গল্পটা থেকে আমরা কি শিক্ষা লাভ করেছি বা লাভ করতে পারি সেটা সম্পর্কে একটু আমরা আলোচনা করি। যে এই গল্পটি আমাদের শেখায় যে শুধু আইন জানলে হয় না, মানুষ হতে গেলে দয়া এবং কাণ্ডজ্ঞান থাকা প্রয়োজন, মানে কোন জায়গায় কোন রুল কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা বিবেচনা করার দরকার রয়েছে। দেখো মানবিকতা বা নিয়মের যে মানুষের কষ্ট বড় সেই বিষয়টা আমাদের বুঝতে হবে। এই গল্পে আমরা দেখছি বাসের কন্ডাক্টর নিয়মের দোহাই দিয়ে একজন মহিলাকে কনকনে ঠান্ডায়, অসুস্থ মহিলাকে ওই কনকনে ঠান্ডায় বাসের ছাদে পাঠাতে চাইছিলেন। তাহলে আমরা কি বুঝবো এখান থেকে, যে নিয়ম মানুষের উপকারের জন্য তৈরি হয়, মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। তাহলে কোনো নিয়ম পালন করতে গিয়ে যদি অন্যের বড় কোনো ক্ষতি বা কষ্ট হয় তবে সেখানে একটু নমনীয় হওয়া উচিত, মানে আইন একদম ফলো করতে হবে এরকম ব্যাপারটা যেন না হয় যদি মানুষের তাতে কষ্ট হয়। এবার লেখক কন্ডাক্টরকে এই বিষয়ে ছোট উপদেশ দিয়েছিলেন বা বুঝিয়েছিলেন কি, যে কিছু নিয়ম থাকে যেগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেয়ে তার মূল ভাব বুঝে পালন করা জরুরি বা উচিত। তাহলে যে কোনো কাজ করার সময় মনের মধ্যে সদিচ্ছা বা দয়া রাখা প্রয়োজন। কঠোর বা জেদি হওয়া কোনো বীরের কাজ নয় বা তাতে কোনো বীরত্ব প্রকাশ পায় না। এবার নিয়ম অনুযায়ী কন্ডাক্টর তার দায়িত্ব পালন করেছে ঠিক, কিন্তু তার মধ্যে কিসের অভাব ছিল, বিবেকের অভাব ছিল। এবার তোমরা কি শিখবে এখান থেকে, যে আমাদের প্রত্যেকের দায়িত্ব পালন করা উচিত, তবে তা যেন অন্যদের প্রতি নিষ্ঠুরতা বা নিষ্ঠুর না হয়। তাহলে গল্পের শেষে লেখক কন্ডাক্টরকে তার ভুল বুঝিয়ে দিলেন
কিন্তু তিনি কোনো ঝগড়া করেননি। তিনি খুব শান্তভাবে এবং যুক্তি সহকারে কথা বলেছিলেন। এর ফলে কী হলো না, কন্ডাক্টর রেগে না গিয়ে বরং লেখকের কথা বুঝতে পেরেছিলেন এবং শেষে শুভরাত্রি জানালেন তিনি লেখককে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? শান্তভাবে কথা বললে বড় বড় সমস্যার সমাধানও খুব সুন্দরভাবে করা সম্ভব। আর একটা জিনিস খেয়াল করব আমরা কি না, এই যে গল্পের মূলে ছিল কে? একটা ছোট্ট কুকুর। যদিও এখানে প্রধান বিষয় কি ছিল? মানুষের আচরণ, তবুও পরোক্ষভাবে আমাদের মাথায় রাখতে হবে কি, যে পোষা প্রাণীরাও আমাদের পরিবারের অংশ এবং তাদের নিয়েও অনেক সময় আমাদের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আর আমাদের সবার জন্য কি শিক্ষা রয়েছে না, আইন মেনে চলা ভালো, কিন্তু দয়া এবং সাধারণ বুদ্ধি ছাড়া সেই আইন অনেক সময় কি হয়ে ওঠে? নিষ্ঠুর হয়ে ওঠে। তাহলে ভালো মানুষ হতে গেলে নিয়মের সাথে সাথে মনের মধ্যে কি থাকতে হবে? দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে, পরিস্থিতি বোঝার ক্ষমতা থাকতে হবে। সেই হিসেবে আমরা আইনের প্রয়োগ করব। যেটা মানুষের অসুবিধে সৃষ্টি করবে সেই আইন আমরা কি করব? একদম কঠোরভাবে মেনে চলতে হবে এরকম করব না। মানুষের যাতে সুবিধা হবে সেই হিসেবে আমরা নিয়ম মেনে চলব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও কোনো অসুবিধে হলে আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। আর কোনো কিছু জানার ইচ্ছে থাকলে কোন বিষয়ে তোমরা কোন টপিকের উপরে আলোচনা চাইছো আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই জানাবো বা চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার। ধন্যবাদ, এখানেই শেষ করছি।